আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা খাবারের রেসিপি শেয়ার করব। তো চলেন আমি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি। অবশ্যই আমার এই রেসিপিটা দেখতে গেলে আপনাদের ফুল ভিডিওটাই দেখতে হবে। অবশ্যই আপনার ভিডিওটাকে স্কিপ করবেন না। তো ফার্স্টে আলু এবং আমি হাঁসের ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি এবং আমি এখানে 2টা ব্রয়লারের ডিম দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিম সবগুলাই দিতে পারেন বা ব্রয়লারের ডিম দিয়েও এটা করতে পারেন। তো এরপর আমি ভালো করে এখানে আলুগুলাকে ছিলে নেব, দেন ডিমটাকে ছিলে নেব। আর ডিমটাকে চামচের সাহায্যে ছিলে নিচ্ছি। আপনি চাইলে এভাবে ছিলে নিতে পারেন। হাঁসের ডিম যেহেতু ছাল উঠে যায় বা ডিম ভেঙে ভেঙে যায়, যার জন্য আমি মূলত চামচের ব্যবহারটা করছি। এরপর আমি এগুলাকে ভালো করে ভেজে নেব। তো এখানে ডিমগুলোকে ভাজার জন্য লবণ, হলুদ এবং আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে নাও করতে পারেন। এরপর ডিমগুলো ভাজা হয়ে গেলে সেখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি যে আলুগুলা রেখে দিয়েছিলাম, আলুগুলাকে আগে আমি ভেঙে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ঘুটনির সাহায্যে করতে পারেন। এরপর এটাকে দিয়ে আমি কষাই নেব। কষানো হয়ে গেলে এখানে আমি কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে অবশ্যই পানি অ্যাড করে নেবেন। এরপর আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি অনেকগুলো টমেটো দিয়েছি, যতগুলো আলু দিয়েছি তার থেকে বেশি পরিমাণ টমেটো দিয়েছি। অবশ্যই এই রান্নার ক্ষেত্রে আপনারা টমেটোটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। এরপর এটাকে আমি টমেটো দেওয়ার পর এখানে ডিমগুলোকে দিয়ে দেবো। দেন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে। সাধারণত আমরা টমেটো অনেক অল্প দিয়ে রান্না করি, কিন্তু এই রান্নার ক্ষেত্রে টমেটো বেশি দিয়েছি।